কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে প্রাকৃতিক বালিয়াড়ি দখল করে গড়ে উঠেছে শতাধিক দোকান। একই আদলে এসব দোকান শুধু সৈকতের সৌন্দর্য নষ্ট করছে না, ক্ষতিগ্রস্ত করছে পরিবেশ ও প্রতিবেশও। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে বালিয়াড়ি দখল করে গড়ে উঠেছে শত শত দোকানপাট। সুগন্ধা পয়েন্টে শনিবার বিকেলে উচ্ছেদ অভিযানে গেলে বাধার মুখে পড়ে প্রশাসন, ফলে অভিযান স্থগিত হয়ে যায়। তবে জেলা প্রশাসন জানিয়েছে বালিয়াড়ি দখল করে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। 3 দিনের মধ্যে দোকান সরানো না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কেট হোক, দোকান হোক, বালিয়াড়ি দখল করা যাবে না। এই জন্যই আমরা 3-4 দিন সময় দিয়েছি। মার্কেট কর্তৃপক্ষকে বলেছি, ওনারা যারা নতুন এসে মার্কেটকে অনুসরণ করে বালিয়াড়ি দখল করতে চাচ্ছে তাদেরকেও বলেছি বাই 3 or 4 ডেজের ভিতরে এই সমস্যার সমাধান করে এগুলো কিন্তু সরাবেন। ওনারা সরতে হবে, ওনাদেরকে সরতে হবে। আর যদি না সরে তাহলে সময় বলে দেবে আইন কিভাবে চলবে। টুরিস্ট পুলিশ জানায়, বালিয়াড়ি দখল করে দোকান বসানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দোকান মালিকদের কাগজপত্র যাচাই চলছে। কার্ড দিয়েছি যাদেরকে, তাদের কাছে বলা আছে, কিছু শর্ত দিচ্ছি আমরা। বালিয়াড়িতে দখল করা যাবে না, পরিবেশের ক্ষতি এরকম কিছু করা যাবে না। এবং এগুলো হচ্ছে যে শর্তটা হচ্ছে পুরোপুরি জেলা প্রশাসন সংরক্ষণ করে। এটা বিচ ম্যানেজমেন্ট কমিটি যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে চাইলে জেলা প্রশাসন এগুলো হচ্ছে যে বাতিল করতে পারে কার্ডগুলো। তাদেরকে আমরা ইনস্ট্রাকশনগুলো পৌঁছে দিয়েছি এবং আশা করি তারা এখানে থাকবে না, বালিয়াড়ি দখল করে কেউ ব্যবসা করবে না, পরিবেশের ক্ষতি হয় এরকম কিছু। কক্সবাজার সৈকতের বালিয়াড়ি শুধু পর্যটনের প্রাণ নয়, দেশের প্রাকৃতিক ঐতিহ্য। তাই বালিয়াড়ি রক্ষায় প্রশাসনের উদ্যোগ সফল হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আপনার দোকান খারাপ আছে, একটু দিকে আসেন। ইশরাত জাহান, নাগরিক।